তো হ্যালো বন্ধুরা, দেখো ড্রয়িংটা কত সুন্দর। ড্রয়িংটা দেখে কি বুঝতে পারছো সকলে বলো তো কমেন্ট করে। আমার একটা স্টুডেন্ট করেছে, তো আমি জাস্ট একটু ঠিক করে দিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করে নিলাম। আর এই ছবিটা দেখো কত সুন্দর, মানে ছেলেটা পিছন পিছন যাচ্ছে আর ওর মাটা জল নিয়ে আগে আগে যাচ্ছে রাস্তা ধরে, দুই দিকে সবুজ। আর এদিকে দেখো দুটো ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, ওই পারে কিছু পাথর মতো আছে বা ঢিপ বা পাহাড় মতো, দুটো ছেলে বসে আছে। তো আমি পায়ের নিচে একটু একটু ছায়াটা করে দিচ্ছি, কারণ যেখানে মানুষ থাকে সেখানে তার নিচে একটু ছায়া থাকে। আর এদিকে দেখো মেয়েটা জল নিতে এসেছে বা জল নিয়ে যাচ্ছে এমন। তো ওর মাথায় আছে কলসি আর হাতে আছে বালতি। এরকম তো গ্রামে হয়ে থাকে, মাথায়ও নেয় না অবশ্য, কিন্তু মানে হাতে কোমরে নাই, এটা মাথায় নিয়েছে বা অন্য কোথাও হতে পারে। আর জানালাগুলো একটু বাকি ছিল, সেই জন্য আমি রুল দিয়ে করে দিচ্ছি। আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো মানে মনে হচ্ছে যেন অরিজিনাল একটা প্রকৃতি। প্রকৃতি তো এমনই সুন্দর আমাদের কাছে, সবার কাছে। আর এর পরের সিনারিটা দেখো কত সুন্দর, একটা হাঁস চড়ছে, পিছনে কয়েকটা ফুল আছে, মানে ঘাস মতো আছে, ওতে হলুদ হলুদ ফুল ফুটে আছে। আর দূরে ঝোপগুলো আছে, আকাশে কয়েকটা ছোট ছোট পাখি উড়ছে। তো ছবিটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে যেন একটা সত্যিকারের হাঁস জল দিয়ে যাচ্ছে, তাই না? তো তোমরাই বলো আমার ছেলে মেয়েগুলো কেমন ড্রয়িং করে। আর এই দেখো নদীর ওই পারে একটু পাথর, এদিকে ঢিবির ওপরে কিছু ঘাস হয়েছে নদীর ধারে। আর একটা ফুল গাছের ডাল চলে এসছে, তো ওখানে একটা পাখি বসে আছে। তো লাল লাল ফুল আছে গাছটা, আমি পাখির ঠোঁটটা একটু ঠিক করে দিলাম। ওরা ভালোই করে, তবে একটু ঠিক করলে বরঞ্চ আরও ভালো লাগে। ওরা বাচ্চা তো সব কিছু অতটা বুঝতে পারে না, আর আমি যতটা পারি ওদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই ছবিটা দেখো, এটা অনেকজনই আঁকেছে, তবে খুব সুন্দর। আর এগুলো আমার দেখা হয়ে গেছে, সেই জন্য আমি পেজগুলো পরপর উল্টে দিচ্ছি। আর এটা নদীতে একটা ব্রিজ মতো তৈরি হয়েছে, মানে ও রঙগুলো এখানে লাল করলে ফুলগুলো ভালো ফুটতো, সেই জন্য বললাম যে ওর নাম দিশা, তো আমি বলছি দিশা ফুলগুলো লাল করবি, ভালো লাগবে দেখতে। তো বললো ম্যাম ঠিক আছে। আর এদিকে দেখো নদীর জলটা মানে সুন্দর হয়েছে, কিন্তু যে ছায়া ছায়া সেগুলো আমি আর একটু করে ডিপ দিয়ে দিচ্ছি। দেখো ড্রয়িংটা কেমন হয়েছে, তোমরা কি বুঝতে পারছো বলো। আর আমার ছেলে মেয়েগুলো কেমন ড্রয়িং করে, কেমন আঁকে, তোমরাই কমেন্ট করে বলো আমি ওদের কতটা শেখাতে পেরেছি। ড্রয়িং তো আমার শখ, এবার আমিও চাই যে ওরা আমার মতোই একদিন টিচার হয়ে যাক বা টিচার হয়ে উঠুক। আমি যতটা পারি মন থেকে চেষ্টা করি ওদের ধরে ধরে আঁকিয়ে দেবার, এবং ওরা সাকসেসও হয়। তো কমেন্ট করে বলো বন্ধুরা কেমন হয়েছে।